সুপ্রিয় দর্শক, বাংলা রাজনীতিতে এখন পীরজাদাদের লড়াই। টিএমসি রাজ্য সম্পাদকের পদ পেলেন কে? না পীরজাদা কাসেম সিদ্দিকী। তিনি কিভাবে পদটা পেলেন? তিনি কি তৃণমূল দলটা করতেন? না, তিনি কোনোদিনই তৃণমূল দলটা করেননি, বরং তার দীর্ঘ সময় কেটেছে এই তৃণমূলের দলটাকে গালাগাল করতে। এ বিষয়ে আমরা কথা বলবো আর এক পীরজাদার সহিত। শুনুন বৈশিরেটার পীরজাদা খোবায়ের আমিন সাহেব তিনি ঠিক কি বলছেন এই কাসেম সিদ্দিকী সম্পর্কে। ব্যাপারটা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানে কে কোথায় যাবে প্রত্যেকের অধিকার আছে। কে কোন দল করবে, কে কোন মতাদর্শে চলবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমি মানবিক দিক থেকে আমি আহত হয়েছি যে কাসেম সিদ্দিকের তৃণমূলে যাওয়াকে নিয়ে। তার কারণ হচ্ছে, কাসেম সিদ্দিকী নিজেই বুঝতে পারছে তৃণমূলে গিয়ে আজকে তার পরিস্থিতি বাংলায় কোন জায়গায় দাঁড়িয়েছে, মানুষ তাকে কোন নজরে দেখছে। এবং তৃণমূল যদি মনে করে থাকে যে কাসেম সিদ্দিকীকে নিয়ে ফুরফুরা দরবার শরীফে একটা গ্রুপ তৈরি করে অন্য কোনো পীর সাহেবদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলেই কাসেম সিদ্দিকীকে প্রকাশ্যে রাজনীতিতে এনে সেই বেনিফিট নেবে এই দল, তাহলে সেটা ভুল হবে। কেননা তৃণমূলের যারা ভালো ভালো সভ্য ভদ্র অনেক কর্মী আছে, নেতা আছে, তারা কাসেম সিদ্দিকীর যে ভাষায় তৃণমূলকে আক্রমণ, আমার মনে হয় পশ্চিমবাংলায় অন্য কেউ এত নোংরা ভাষায় তৃণমূলকে আক্রমণ কখনো করেনি। এবং সেই মুখ্যমন্ত্রীরও কি জ্ঞান যে ওনাকে যত গালাগালি দিল, উনি ওনার দলকে, কর্মীদেরকে যারা বিপদগ্রস্ত করলো, গালিগালাজের মাধ্যমে বিপদে পড়লো, আজকে সেই কর্মীদের ওই কাসেম সিদ্দিকীর কাছে গিয়ে স্যার বলতে হবে, ভাইয়ান বলতে হবে। অতএব এই নেতাদেরও কি বিবেক, তারা পারবে সেখানে গিয়ে সেই দোষামত করতে? এটা আমার একটা প্রশ্ন নেতাদের কাছে। আর দ্বিতীয় হচ্ছে, আজকে দুর্নীতিগ্রস্ত দল, কাসেম সিদ্দিকী বলেছিল, তার বক্তব্য ভাইরাল হয়েছে, দেখেছেন যে চোর চোর, উনি বাস্তব বলেছিল। তার কারণ হলো, পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা উনি বলেন যে বাংলার যেখানে যে ক্যান্ডিডেট দাঁড়ায়, সে পৌরসভায় হোক, পঞ্চায়েতে হোক, বিধানসভায় হোক, লোকসভায় হোক, উনি বলে আমি দাঁড়িয়েছি, ভোটটা আমাকে দিন। তাহলে আজকে পার্থ চুরি করেছে, বান্ধবী নিয়ে সোনা গয়না টাকা ধরা পড়েছে, আজকে তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল চুরি করেছে, তার দায় মুখ্যমন্ত্রীর। মিড ডে মিল চুরি হচ্ছে, মুখ্যমন্ত্রীর দায়। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এদের যেখানে দেখবেন, চাকরি চুরি, শিক্ষকরা রাস্তায় পড়ে আছে। তা মুখ্যমন্ত্রী শুধু স্টেজে উঠে উনি একটাই ভাষা জানে, আমি অমুক শ্রী করেছি, এই শ্রী করেছি, ওই শ্রী, সব ঢবের শ্রী আর সব মিথ্যা কথা। এবং উনি একটা মিথ্যা শ্রী সরকার চালাচ্ছে, যেখানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নেই, যেখানে মানুষের কর্মসংস্থান নেই, যেখানে শিল্প নেই, যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর উনি ঠিক ওই বসে বসে সেই হীরক রাজের মতো উনি মজা দেখছে সব তুলে দিয়ে। তো এই ঢবের শ্রী সরকার মানুষ আর চায় না, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যে কবরের মাটি আটকানোর জন্য তারা লড়াই করছে ভূত পেতে, তখন এই ভদ্রমহিলা আরএসএস এর একদম ডান হাত হয়ে, এবং মুখ্যমন্ত্রী বিজেপি আরএসএস এর কথা যতটা না শোনে, এই মুখ্যমন্ত্রী আরএসএস হচ্ছে তার দাদা আর ইনি তার ঘরের বোন, এদের পায়ে প্রণাম করে সকাল হলে আর বেরোয় সারাদিন আরএসএস এর কি করে বাস্তবায়ন করা যায় প্রকল্প। এখন দেখবেন প্রতিটা মোড়ে মোড়ে আরএসএস এর দোকান খুলে গিয়েছে। কার জন্য? এই মমতা ব্যানার্জির জন্য। আজকে এই সাম্প্রদায়িক পশ্চিমবাংলা তৈরি করেছে এই মুখ্যমন্ত্রী, এবং এ হচ্ছে আরএসএস এর সব থেকে বড় শক্তিশালী একটা টিম হচ্ছে এই তৃণমূল সরকার। এবং আজকে কাসেম সিদ্দিকী সেই আরএসএস এর ফাঁদে পা দিল, এবং কাসেম সিদ্দিকী যে মুসলিমদের সঙ্গে বেইমানি করলো, যারা মুসলমানের কবর কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যারা অলরেডি দখল করে ফিরাদ হাকিমের মতন লোক অকাপ সম্পত্তিতে মদের দোকান করে রেখে দিয়েছে, তাহলে এই সমস্ত দলের সঙ্গে সে সহযোগিতা করার জন্য, পুরো জাতিকে বেচার জন্য গিয়েছে আমি মনে করি। অতএব এটা আমি ধিক্কার জানাই। কিন্তু কাসেম সিদ্দিকী বলছে যে আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান। কেন, আর কেউ ছিল না? ওনার পরিবার, উনি নিজেই তো বলেন যে আমার পরিবারের সব হুজুররা, পীর সাহেবরা সারা বাংলার মানুষের খেদমত করে, সারা বাংলার মানুষের তারা হেল্প করে। তাহলে তিনি তো কাজ করছেন, তার পরিবার তো কাজ করছে বাংলার মানুষের জন্য।
কেন তাদের কথা কি শোনা হতো না? তাহলে সংখ্যালঘুদেরকে শুধু ব্যবহার করেছে এতদিন রাজ্য সরকার। এখন নতুন করে বলতে হবে যে কাজ করার জন্য আমরা এসেছি। সরকার তো নিশ্চয়ই তাদের কাজ করতো। মুখ্যমন্ত্রী তো 100-র মধ্যে 100% কম বেশি মাইনরিটিতে কাজ করে দিয়েছে তিনি বলেন। তাহলে তো সব কাজ হয়ে গেছে, উনি আবার নতুন করে কি কাজ আদায় করবেন? তাহলে উনি যদি আদায় করতে পারেন, আমি মনে করি, তাহলে কাশিম সিদ্দিক আমি বলতে চাই, আপনি কাজ আদায় করতে গিয়েছেন যে 26,000 শিক্ষকগুলো রাস্তায় শুয়ে আছে, পয়সা চুরি, শিক্ষামন্ত্রী চুরি করার কারণে চাকরি গেল, আপনি সেই শিক্ষকগুলো চাকরি ফিরিয়ে দিন। যে পশ্চিমবাংলায় অরাজকতা চলছে সেই অরাজকতা বন্ধ করুন। যত রকম চুরি হয়েছে সেই চুরির দায়বদ্ধতা আপনাকে নিতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে, সেগুলো শোধরানোর চেষ্টা করুন। কখন করছেন, কিভাবে, এবং প্রত্যেকে যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে দল থেকে বার করুন। তাহলে বলবো হ্যাঁ, কাশিম সিদ্দিকীর ক্ষমতা আছে যে সমাজ ঠিক করার। যদি ওনার ঘৃণা থাকে, অনুব্রতের বিরুদ্ধে দলকে বলকে এক্ষুনি বার করতে হবে। উনি তো বড় পদে বসেছেন, কেন উনি পারবেন না? উনি বিক্রি হয়ে গিয়েছে। উনি পুরো জাতিকে বিক্রি করেছে, সমাজকে বিক্রি করেছে, বাঙালি মানুষের বিক্রি করে দিয়েছে। অতএব বাংলার মানুষ এটা মেনে নেবে না। আগামী কালকে সন্দেশখালী একটা প্রোগ্রামে, সেখানে কাশিম সিদ্দিক উপস্থিত ছিল। সেখান থেকে তিনি বক্তব্য দিলেন যে পশ্চিমবাংলায় বিজেপিকে রুখতে গেলে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে। দেখুন, আমি আবারও বলছি, তৃণমূল হলো বিজেপির বি টিম, এবং আরএসএস এর কথা বিজেপি যতটা না শুনে, মমতা ব্যানার্জি তার দ্বিগুণ বেশি কথা শুনে। এবং আরএসএস এনার দাদা আর উনি হচ্ছে বোন, এক ঘরে খায়, এক ঘরে সব। যে কারণে অকাপ আন্দোলন এই মুখ্যমন্ত্রী মুসলমানদের হুইপ দিয়েছে। জগন্নাথ মন্দির হয়েছে, মসজিদ হবে না জীবনে, পুজোয় ভাতা পাবেন, ঈদে কখনো পাবেন না। মন্দিরের জন্য পশ্চিমবাংলার ঘরে ঘরে গজা যাবে, পেড়া যাবে, কিন্তু আপনি ঈদের দিন আপনার ঘরে লাচ্চা এসছে? আপনারা বলুন এসছে? তাহলে যদি না আসে, তাহলে এই পশ্চিমবাংলা কিসের সম্প্রীতির পশ্চিমবাংলা? আর কাশিম সিদ্দিক কি এই দালালি করতে গিয়েছে সেখানে? নিজের ঘরের ভাইদের, মুসলিম জাতির, খ্রিস্টান ধর্মের মানুষ যারা কবরের মাটি ধরার জন্য যারা লড়াই করছে, অন্যান্য রাজ্য সব ভেঙে চুরে সেখানে শেষ করে দিচ্ছে, কবরস্থান দখল হচ্ছে, মসজিদ ভাঙছে, উনি দেখতে পান না? আজকে তৃণমূল সেই আইন প্রত্যাহারের কথা সমর্থন না করে আরো মুসলমানদেরকে ঠেট দেয় এই মুখ্যমন্ত্রী। এবং কাশিম সিদ্দিককে ভাবা উচিত যে এই মুখ্যমন্ত্রী শুধু না, যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল সেদিন ওনার 3 জন প্রতিনিধি ছিল না, এবং এই রাজ্যের জেনারেল সেকেন্ড কমান্ড বলে অভিষেক ব্যানার্জি, সেও উপস্থিত ছিল না। এই কৈফাত উনি নিয়েছে? জাতির উনি উন্নয়ন কি করবে? জাতিকে তো শেষ করতে গিয়েছে উনি, এটা উনি বোঝেন না? তাহলে আজকে বাংলার মানুষ এবং এই বাংলার সংবিধান বাঁচানো মানুষ তারা এসব মেনে নেবে না, সাম্প্রদায়িক এসব মানবে না। অতএব বিজেপির বি টিম, আরএসএস এর বি টিম তৃণমূল, এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী। আর শুধু চুরির সব দায়ী মুখ্যমন্ত্রীর, শুধু চোর মমতা ব্যানার্জি। কারণ ওনার সবাই দেখে ভোট দিয়েছে, সব চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এবং উনি মানুষের জবাব দিক এত চুরির টাকা কোথায় নিয়ে গেছে উনি আর ওনার ভাইপো, ওনার দল দ্বারা তুলে। এর প্রমাণ আমাদেরকে দিতে হবে আগামী, নাহলে মানুষ ছেড়ে দেবে না বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিনিয়ত বলে এসছে যে আমি মুসলিম দরদি, কিন্তু সেই মুসলিম দরদির নাম করে ওয়াকফ বিলের আন্দোলনে দেখতে পাচ্ছি পাশে নেই এবং দিল্লি গিয়ে আন্দোলন করতে বলছে। তাহলে কিসের মুসলিম দরদি? কে মুসলিম দরদ? আমাদের অত দরদ দরকার নেই। যদি ওনার দরদ হয়, কালকে উনি ঘোষণা করুক যে আমরাও প্রতিটা মুসলিমদের ঈদে আমি 50,000 করে টাকা দেবো। ওনার হিম্মত থেকে উনি ঘোষণা করুক, ওনার হিম্মত থেকে উনি কালকে বলুক যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্যানেল, এখন অনেক পশ্চিমবাংলায় যত এসএসসির প্যানেল বা যাই আছে, আরবির যে সমস্ত প্যানেল গুলো আছে, কটা উনি 30টাও মনে হয় সিট প্রকাশ করেননি যেখানে জয়েন হবে। তাহলে যারা আরবি নিয়ে পড়ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা, সেই ছেলেগুলো যাবে কোথায়? আমাদের তো আছে সমস্ত স্কুলে এরকম সিলেবাস আছে আরবিক টিচারের, সেখানে আরবিক ভ্যাকান্সি নেই, পড়াশোনা করছে কি, কোথায় যাবে তারা? অর্থাৎ সংখ্যালঘুদের দরদ মমতা ব্যানার্জির বোঝাতে হবে না। উনি বুঝিয়ে দিয়েছে যে উনি আরএসএস এর ঘরের মানুষ, আরএসএস কে নিয়ে চলছে, এটা বাংলার মুসলমান বুঝে গেছে। ওনার হিম্মত নেই, উনি শুধু চুরি করতে পারে, চাল, কয়লা, মিড ডে মিল, বালি, হ্যাঁ, শিক্ষা দপ্তরের চুরি, স্বাস্থ্য দপ্তরের চুরি, তিলোত্তমা, আমাদের ঘরের বোনের মতো কত তিলোত্তমা মরছে, আনিস হত্যা হচ্ছে, ইতিহাস ভুললে হবে না। উনি দেখে দেখে মুসলিমদের মারছে, হত্যা করছে, এবং এর দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর। ভাইজান, আনিস খানের জন্য ফার্স্ট কাতারে কাশিম সিদ্দিকী ছিল, টিএমসিতে গিয়ে কি উনি আনিসের বিচার করে? এখন উনি মুখ্যমন্ত্রী যদি বিড়ালকে বাঘ বলে, কাশিম সিদ্দিকী বিড়ালকে বাঘই বলবে, উনি আর বিড়াল বলবে না।